আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা, আপনারা আমার হাতের মধ্যে যে মাছগুলি লক্ষ্য করতে পারছেন এগুলি হচ্ছে অরিজিনাল চায়না থাই সরপুঁটি মাছের পোনা। যে সকল মাছ চাষি ভাইদের পুকুরের চারপাশে অবঞ্চিত গাছপালা অথবা কুচুরিপেনা হয়ে থাকে, ওই ধরনের পুকুরে এই থাই সরপুঁটি মাছ চাষ করতে পারেন। থাই সরপুঁটি মাছের প্রধান খাদ্যই হচ্ছে কুচুরিপেনা এবং কি সরিষা খোল ও গোবর খেয়ে থাকে। এই মাছগুলি 2.5 থেকে 3 মাসের মধ্যে বাজারজাত করা যায়। আপনারা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এই মাছের সাইজ হচ্ছে 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের মাছ এগুলি। আপনি যদি এই মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে মাছের পোনা বিক্রি করে থাকি। প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা, থাই সরপুঁটি মাছের পাশাপাশি সকল প্রকার মাছের রেণু ও পোনা অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতেই পারছেন থাই সরপুঁটি মাছের পোনাগুলি কত সুন্দর ও এক সাইজের পোনা, কোনো প্রকার স্পট নেই, একদম এক সাইজের পোনা। এগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল মাছগুলি রয়েছে। তো মাছ চাষি ভাই বন্ধুরা, পুকুরে মাছ চাষ করার যে কোনো ধরনের তথ্য পরামর্শ কিংবা এই মাছগুলি কীভাবে চাষ করতে হয়, কত শতাংশ পুকুরে কত পরিমাণ মাছ দিতে হয়, এই মাছগুলি কিন্তু আপনি পুকুরে বা ওই জলাশয়ে যে কোনো ধরনের পরিত্যক্ত জলাশয়ে ডোবা নালায় চাষ করার জন্য উপযোগীয় মাছ। কারণ যদি আপনার পরিত্যক্ত কোনো জলাশয় থেকে থাকে তাহলে এই মাছগুলি নিতে পারেন। এই মাছগুলি পুকুরে তলদেশে জমে থাকা বিভিন্ন ধরনের এই প্লাঙ্কটন অথবা জৈব প্লাঙ্কটন জমে থাকে, নিস্তরের খাবারগুলি খেয়ে থাকে। দেখা যায় পুকুরে অবঞ্চিত পাতা অথবা এই গাছপালা পচে থাকে, এগুলি এই মাছগুলি খেয়ে ফেলে। তো এর জন্য এই মাছগুলি চাষ করা খুবই প্রয়োজনীয় একটি মাছ। তো মাছ চাষি ভাই ও বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।